শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আজ আমি পড়াবো দশম শ্রেণীর জোয়ার ভাটা। জোয়ার ভাটা কাকে বলে? পৃথিবীর আবর্তন গতি ও চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠাকে বলে জোয়ার, আর নেমে যাওয়াকে বলে ভাটা। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি কি কি? জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কিন্তু দুটি। 1 নম্বর পৃথিবীর আবর্তন গতি, 2 নম্বর পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ। পৃথিবীর আবর্তন গতি কিভাবে কাজ করছে? না, আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের যে স্থান ঠিক চন্দ্রের সামনে উপস্থিত হয়, সেই স্থানে চন্দ্রের আকর্ষণে সমুদ্রের জল সবচেয়ে বেশি ফুলে ফেঁপে ওঠে এবং সেখানে জোয়ার সৃষ্টি হয়। এবার পৃথিবীর যে স্থানে চন্দ্রের আকর্ষণ সবচেয়ে বেশি হয়, সেখানে তখন মুখ্য জোয়ার সৃষ্টি হয়। চন্দ্রের আকর্ষণ স্থানের প্রতিবাদ স্থানে চন্দ্রের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাতিক বল বেশি শক্তিশালী হওয়ায় পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সেখানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। দ্বিতীয় কারণটি হলো পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ। সূর্যের তুলনায় চন্দ্র পৃথিবীর কাছে আছে বলে জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণই বেশি কার্যকর হয়। সূর্যের আকর্ষণ পৃথিবীতে জোয়ার হলেও তা চন্দ্রের আকর্ষণ সৃষ্টির হওয়া জোয়ারের তুলনায় অতটা প্রবল হয় না। তবে চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তার প্রভাবে ভূপৃষ্ঠের জলভাগে তীব্র জোয়ারের সৃষ্টি হয়। জোয়ার বিভিন্ন ধরনের হয়। কি কি ধরনের? 1 নম্বর হচ্ছে মুখ্য জোয়ার, 2 নম্বর গৌণ জোয়ার, 3 নম্বর ভরা জোয়ার বা ভরা কোটাল, 4 নম্বর মরা জোয়ার বা মরা কোটাল। মুখ্য জোয়ার কি? পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের যে স্থান ঠিক চন্দ্রের সামনে উপস্থিত হয়, সেই চন্দ্রের আকর্ষণের ফলে সেখানকার জল ফুলে ফেঁপে ওঠে, যে জোয়ারের সৃষ্টি করে তাকে মুখ্য জোয়ার বলে। গৌণ জোয়ার কি? না, পৃথিবী যে অংশে মুখ্য জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ অংশে জলরাশি ফুলে ওঠে, কিন্তু মুখ্য জোয়ারের মতো অত তীব্র হয় না এই জোয়ার। এই অপেক্ষাকৃত মৃদু জোয়ারকে গৌণ জোয়ার বলে। আর ভরা কটাল কি? ভরা কটাল সাধারণত হয় পূর্ণিমা অমাবস্যা তিথিতে। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, তখন চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ শক্তিতে আকর্ষণ বল বেশ তীব্র হয়। এর প্রভাবে ভূপৃষ্ঠে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে ভরা কোটাল বা ভরা জোয়ার। মরা কোটাল বা মরা জোয়ার কি? মরা কোটাল সৃষ্টি হয় শুক্লাষ্টমী, কৃষ্ণাষ্টমী তিথিতে। কৃষ্ণ ও শুক্লাষ্টমী তিথিতে সূর্য, চন্দ্র পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে বলে ওই সময়ে পৃথিবীর যে অংশ চন্দ্রের সামনে আসে সেখানে যেমন চন্দ্রের আকর্ষণে জোয়ার হয়, তেমনি পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানেও সূর্যের আকর্ষণে জোয়ার হয়। সূর্য, চন্দ্রের আকর্ষণ শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে বলে এই জোয়ার ততটা প্রবল হয় না, একে মরা জোয়ার বলে। এছাড়া জোয়ার ভাটার ক্ষেত্রে আর কি কি থাকছে? সিজিগি। সিজিগি কি? না, নিজের কক্ষপথে পরিক্রমণ করতে করতে যখন চাঁদের, পৃথিবী ও সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। অ্যাপোজি কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক বা সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অ্যাপোজি জোয়ার বলে। পেরিজি কি? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় সেই অবস্থানকে পেরিজি অবস্থান বলে। আর কি? বান ডাকা কি? ভরা কটাল বা জোয়ারের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে নদী প্রবাহের বিপরীত দিকে প্রবল ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদী খাতে প্রবেশ করে নদীতে প্রবল বন্যার সৃষ্টি করে, একে বলে বান ডাকা। সাঁড়াশাড়ির বান কি? না, বর্ষাকালে ভাগীরথী ও হুগলি নদীতে ভরা জোয়ারের সময় সমুদ্রের জল যখন দুরন্ত গতিতে মোহনা দিয়ে
প্রবেশ করে তখন দুটি ষাঁড়ের মধ্যে লড়াইয়ের সময় যে শব্দ হয় তেমনই শব্দ হয়, তাই একে সাঁড়াসাঁড়ির বান বলে। জোয়ার ভাটা যেমন আমাদের কিছু কিছু সুবিধা করে দেয়, আবার কিছু কিছু অসুবিধাও আছে। জোয়ার ভাটার সুবিধাগুলি কি কি? না, জোয়ারের ফলে নদীতে জলের মাত্রা বৃদ্ধি পায় এবং নৌ চলাচল বা পরিবহনের সুবিধা হয়, যার ফলে মালপত্র আনা নেওয়ার বা যাত্রী আনা নেওয়ার সুবিধা হয়। 2 নম্বর, ভাটার টানে নদী আবর্জনা ও পলিমুক্ত হয়ে যায়। 3 নম্বর, জোয়ারের প্রভাবে সমুদ্রে মাছ নদীতে প্রবেশ করে বলে জেলেদের মাছ ধরতে সুবিধা হয় এবং তারা মাছ ধরে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। 4 নম্বর, জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা সহজ হয়। 5 নম্বর, জোয়ারের নোনা জলের প্রভাবে শীতপ্রধান দেশের নদী বন্দরগুলি অনেক সময়ে বরফ মুক্ত হয়। এই গেল সুফল। আর কুফল বা খারাপ দিকগুলো কি কি? না, জোয়ারের লবণাক্ত জল নদীর স্বাদু জলে মিশে গেলে জলসেচের অযোগ্য হয়ে পড়ে ও পানীয় জল হিসেবেও ব্যবহার করা যায় না। 2 নম্বর কুফল কি? হ্যাঁ, জোয়ারের প্রবল বেগের জন্য নৌকা, লঞ্চ ও ছোট জাহাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর, প্রবল জোয়ারে নদীর পাড় ভেঙে নদীতে বন্যা হয়, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে জমি লবণাক্ত হয়ে চাষের অযোগ্য হয়ে পড়ে, উপকূলে পাড় ভেঙে ঘরবাড়ি নষ্ট হয়। আজ এই পর্যন্ত আলোচনা করলাম। যেগুলো আলোচনা করলাম ভালো করে পড়ো, অনুসরণ করার চেষ্টা করো, পড়ে মুখস্থ করে লেখার চেষ্টা করো। সবাই ভালো থেকো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। আজ এই পর্যন্ত রাখলাম।